হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে আস্ত বাড়িটা। চুন সুরকির নিচে দম আটকে মৃত্যু হয়েছে দুই মহিলার। আর পাথুরিয়াঘাটা এই ছবি দেখে শিউরে উঠেছেন সেই মানুষগুলো যাদের মাথার উপর ছাদও এরকমই নড়বড়ে। একটু বৃষ্টি হলে এখান থেকে ওখান থেকে চাঙর খসে পড়ে। পাথুরিয়াঘাটার ভেঙে পড়া বাড়ির অদূরে নিমতলাঘাট স্ট্রিটের এই বাড়িটির চেহারা দেখুন। পুরসভা বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করেছে। তিনতলা বাড়িটিকে দেখলে মনে হয় জোরে ঝড় হলেই ধসে পড়বে। দেখা যাচ্ছে যে এই বাড়ির পুরো অংশই কিন্তু ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে এবং প্রত্যেক দিনই কিছু না কিছু অংশ ভেঙে পড়ছে। ওপরে ছাদ যেমন ভেঙে পড়েছে বেশ খানিকটা অংশে, তেমনই কিন্তু সিঁড়ির অংশ ভেঙে পড়েছে। বর্ষাকাল এলেই বাড়ির দুই ভাড়াটে পরিবারের ভয় শুরু হয়। একটু জোরে শব্দ হলেই বুক কেঁপে ওঠে। যে কোনো সময় একটা বিপদ ঘটে যেতে হবে, সেই অবস্থায় আমরা বাস। ওইখানটাতে সিঁড়িটা দুর্মুখ করে পড়লো, আমি বসেছিলাম, আমার পায়ের কাছে পড়লো, সেদিন হয়তো অনেক যে কোনো একটা বিপদ হয়ে যেতে পারে। আমরা খুবই ভয়ঙ্কর অবস্থার মধ্যে বাস করছি। আমরা জানি না যে আমাদের বাড়িটা কার হাতে। বাড়ির তো অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, যখন তখন ভাঙতে পারে। শ্যামপুকুর স্ট্রিটের 120 বছরের এই বাড়ির অবস্থাও তথৈবচ। বুধবারও বাড়ির বারান্দার একটি অংশ ভেঙে পড়েছে। ভাড়াটেরা কেউ বাড়ি ছেড়ে যাচ্ছেন না। তাদের দাবি বাড়িওয়ালাকে ক্ষতিপূরণ দিতে হবে, অথচ বাড়িওয়ালার বক্তব্য তিনি অপারগ। পারবো কোথা থেকে আমরা এত বড় বাড়িটাকে মেনটেন করতে পারছি না গো। টাকা পয়সার ব্যাপার, বিনা পয়সা ভাড়াটেরা বিনা পয়সা দীর্ঘদিন ধরে রয়ে গেছে। রাজা সুবোধ মল্লিকের এই বাড়ির সামনে পুরসভার বোর্ড বসেছে যাতে লোকে রাজবাড়ি চিনতে পারে। আবার তার পাশে আরেকটি বোর্ডে আবার এই বাড়িকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছে। 1907 পর্যন্ত কলকাতায় থাকার সময় শ্রী অরবিন্দ রাজা সুবোধ মল্লিকের এই বাড়িতেই একাধিকবার অতিথি হয়ে এসেছেন। এখানেই থাকতেন তিনি, কিন্তু সেই বাড়ি এখন পুরসভার তরফ থেকে বিপজ্জনক হিসেবে ঘোষণা করা হয়েছে। বাড়িতে কেউ থাকে না ঠিকই, তবে প্রতিবেশীরা আতঙ্কে থাকেন। এই ঝড় বৃষ্টি হয়, এই পরে আমাদের ভয় লাগে, তখন আমরা ওদিকটা চলে যাই। জোড়াবাগানে এই বাড়ির সঙ্গেও জড়িয়ে আছে বহু ইতিহাস। ইতিহাস বলছে জোড়াবাগানের প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই বাড়িটি 1843 থেকে 1845-এর মধ্যে তৈরি হয়েছিল। 8 দশকেরও বেশি সময় ধরে এই বাড়িতে ছিল জোড়াবাগান থানা, কিন্তু এখন সেই বাড়ির এমন দশা যে থানা অন্যত্র সরানো হয়েছে। আগে থানা ছিল, আমি তো চা সাপ্লাই করতাম। বাড়িটা এখানে ছিল, পুলিশ গার্ড ছিল ট্রাফিকের, আর এইটা ছিল থানা। আমার স্ট্রিটের ওপর এই বাড়িতে 1918 সালে তৈরি হয় রামমোহন হস্টেল। রক্ষণাবেক্ষণের অভাবে বাড়ির এখন কি হাল দেখুন। 1918 সালে এই বাড়িটিতেই তৈরি হয়েছিল রামমোহন রায় হস্টেল। বাড়িটির বর্তমান অবস্থা বলাই বাহুল্য। এই বাড়ির বাগান ও সামনের ফুটপাত চলে গিয়েছে ভবঘুরুদের দখলে। কোনোদিন বাড়ি ভেঙে পড়লে মৃত্যু নিশ্চিত। শহর জুড়ে এরকম বহু বাড়ি রয়েছে যেগুলোকে পুরসভা বিপজ্জনক ঘোষণা করেছে, অথচ তারপরও ঝুঁকেকে সঙ্গী করে সেখানে থাকতে হচ্ছে মানুষকে। কবে কি হবে কেউ জানে না। সমিত সেনগুপ্ত, হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।